কোরআনে কারীম আমি নাজিল করেছি এবং আমি হেফাজতের জিম্মাদারি নিয়েছি। তাওরাত কিতাব আসমানি কিতাব, মুসা পয়গম্বরের উপরে নাজিল করা হয়েছে। জবুর কিতাব আসমানি কিতাব দাউদ আলাইহিস সালামের উপরে নাজিল করা হয়েছে। ইনজিল আসমানি কিতাব ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল করা হয়েছে। এগুলো আল্লাহ পাক নাজিল করেছেন, কিন্তু একটা কিতাব এমন নেই যেই কিতাব আল্লাহ নাজিল করে বলেছেন আমি হেফাজতের জিম্মাদার। শুধুই মাত্র গোটা পৃথিবীর মাঝে মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনের শানে আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন না আল্লাহু আকবার। কোরআনে কারীম আমি আল্লাহ নাযিল করেছি, হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ। আল্লাহ হেফাজত করেছেন। বহুবার ইহুদি খ্রিস্টান ষড়যন্ত্র করেছে, কোরআনে কারীম জ্বালায়া দিয়েছে, কোরআনে কারীম পুড়ে ফেলেছে, কোরআনে কারীম সাগরে ভাসায় দিয়েছে। এরপরেও তাদের পক্ষে সম্ভব হয় নাই আল্লাহর বান্দা যাদের অন্তরে 30 পারা কোরআনে কারীম, সেই কোরআনে কারীমের বাতি নিবানো তাদের পক্ষে সম্ভব হয় না, ঠিক কিনা? ভারতে কোরআনী মাদ্রাসা ভাঙ্গা হয়, মসজিদ ভাঙ্গা হয়, মুসলমানরা কোরআনের হাফেজদেরকে ফাঁসির কাষ্ঠেও ঝুলায়। জালেম শাসক, বহু ইতিহাস আছে, কিন্তু তারা যতই কোরআনের বাতিকে নিবানোর চেষ্টা করে, আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে কোরআনের বাতি, ইমানের বাতিকে নিভায়া দিতে, কিন্তু আল্লাহ বলেন যে বাতি আমি আল্লাহ প্রজ্বলিত করেছি, ওই বাতি নিভানোর জন্য যারা চেষ্টা করবে তারা নিভে যাবে, কিন্তু দ্বীনের বাতি, কোরআনের বাতি নিভানো সম্ভব হবে না। আমি এই কোরআনের বাতি, দ্বীনের বাতিকে আমি পরিপূর্ণ করব, যতই কাফেররা অপছন্দ করুক না কেন। আজকে সেই কোরআনের মোহাব্বতে আমরা এখানে হাজির হয়েছি, ঠিক না বেঠিক? কোরআনের মোহাব্বতে আল্লাহ আমাদেরকে এনেছেন। কোরআনকে মোহাব্বত করার কারণে আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেই। যেই মাদ্রাসায় দেই না কেন, মাকসাদ, উদ্দেশ্য একটা, কোরআনে কারীম শিক্ষা দেওয়া, ঠিক না বেঠিক? ভাগ্যবান ওই ব্যক্তি যার সন্তান 30 পারা কোরআনে কারীম মুখস্থ করেছে। তবে এটা ফরজ নয়। কোরআনে কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত শিক্ষা করা এটা ফরজ। হাফেজ হওয়া সেটা বড় ভাগ্যের বিষয়। হাদিস শরীফের মাঝে আল্লাহর রাসূল বলেন, যারা কোরআনে কারীমের হাফেজ হবে, কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, ওই অবস্থায় ঈমানের হালতে বান্দাগুলো যখন মারা যাবে, কাল কিয়ামতের ময়দানে পরকালে জান্নাতে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে ইউকালু লিসাহিবিল কোরআন, ওই সাহেবে কোরআনকে বলা হবে ইকরা ওয়ারতাকি, পড়ো পড়ো, এক একটা আয়াত পড়ো, এক এক তলা উপরে উঠতে থাকো, তোমার পড়া যেখানে শেষ হবে সেটাই হবে তোমার স্থান, তোমার বাসস্থান। সুবহানাল্লাহ। তোমার পড়া যেখানে, দুনিয়ার মাঝে গোটা পৃথিবীতে 200 তলা বিল্ডিং আপনি খুঁজে পাবেন না, কিন্তু একজন কোরআনের হাফেজ কোরআনে কারীম শিখে মুখস্থ করে সে অনুযায়ী যদি আমল করে দুনিয়া থেকে যেতে পারে, তার জান্নাতে মকাম হবে 6666 নম্বর তলা। সুবহানাল্লাহ বলবেন না?
যা চাইবে সব কিছু থাকবে, বালাখানা থাকবে, অট্টালিকা থাকবে, খেলাধুলার মাঠ থাকবে, আরাম আয়েশের সমস্ত উপকরণ থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেজন্যই মুসলমান জাতিকে নবীজি সতর্ক করেছেন, তাবাররাক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা মিন। কোরআনে কারীমের দ্বারা বরকত গ্রহণ করো, কোরআনে মাহফিলে এসে বরকত গ্রহণ করো, সন্তানকে কোরআন শিক্ষা দিয়ে বরকত গ্রহণ করো, কোরআন অনুযায়ী আমল করে বরকত গ্রহণ করো। কারণ কিয়ামতের ময়দানে কোরআনে কারীম ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে যে আল্লাহর কোরআনকে মুহাব্বত করতো। আল্লাহর কাছে কোরআন সুপারিশ করে বলবে, ওগো মালিক আমার সুপারিশ কবুল করো, না হয় তোমার কালামুল্লাহ থেকে আমাকে বের করে দাও। সুবহানাল্লাহ। পিছনে জায়গা হচ্ছে না, চাটাইগুলো একটু বিছিয়ে দেন। আর আপনারা একটু মেহেরবানি করে সামনে আগায় বসেন। লা ইলাহা, আর একটু আগায় বসেন জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ। যাদের সাউন্ড আছে এদেরকে একটু আগায় দেন, একটু মেহেরবানি করে সামনে। এখানে খালি থাকলে অসুন্দর দেখা যায়। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রহমত যদি কাহার উপরে নাজিল হয়, ওই বান্দা মারা যাবে, ওই হাফেজে কোরআন তার লাশ মাটি খাবে না। সুবহানাল্লাহ বলেন। মারা যাবে, কবরের মাটি তার লাশ খেতে পারবে না। আজ থেকে বহু বছর আগের কথা, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির জামানায়, হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির জামানার ঘটনা। কবরস্থানের কোনো নাম নিশানা নাই, কিন্তু ওই জায়গার মাঝে গর্ত খনন করতে গিয়ে, খোদাই করতে গিয়ে, সরকারি রাস্তা বাঁধতে গিয়ে, খাল খনন করতে গিয়ে দেখা গেল, খাল খনন করতে গিয়ে দেখা গেল দুটা তাজা লাশ, দুটা তাজা লাশ। জিজ্ঞেস করা হলো, তোমরা কি জানো এরা কারা? কেউ চিনে না। তাহলে এখানে কোনো কবরস্থান নাই, আপনারা কি চিনেন না? এলাকার মুরব্বীদেরকে জিজ্ঞেস করা হলো, আপনারা কি চিনেন? বলে না, আমরা কেউ চিনি না, আমরা কেউ চিনি না, আমরা জানিও না এখানে কখন কবরস্থান ছিল, আমরা তাও জানি না। তাহলে দুটা লাশ কোত্থেকে আসলো? এলাকার মানুষ হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির দরবারে গেলেন, গিয়ে বললেন, হুজুর আপনার কাছে কি কোনো সমাধান পাবো? আপনার কাছে কি কোনো তথ্য আমরা পেতে পারি, কোনো সহযোগিতা পেতে পারি? যে দুটা লাশ, এখানে কোনো গোরস্থান নাই, কোত্থেকে আসলো? আবার দেখা যায় ওই লাশগুলো মাটিও খায় নাই, শুধু লাশ নয়, কাফনের কাপড়েও মাটির কোনো স্পট নাই। সুবহানাল্লাহ। হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি মুরাকাবার মাঝে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে মাথা উঠাইলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। মাথা উঠায়া বললেন, এই দুইটা লাশ দুইজন হাফেজে কোরআনের লাশ। আল্লাহু আকবার বলেন। এই দুই লাশ দুইজন হাফেজে কোরআনের লাশ। এরা কোরআনে কারীম পড়েছে, কোরআনে কারীম মুখস্থ করেছে, কোরআনে কারীম মুখস্থ করেছে, কোরআন অনুযায়ী আমল করেছে। তাদের পড়াগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে, তাদের আমল আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। মাটিকে হুকুম করলেন, এই হাফেজে কোরআনের দেহের মাঝে কোনো স্পট লাগানো যাবে না, কোনো দাগ লাগানো যাবে না। সুবহানাল্লাহ পড়েন।
जमाना वे मुअज़्ज़ज़ थे हामिल कुरआ होकर और तुम खार हो रहे तारिके कुरआ होकर। সেই জামানার মানুষগুলো কোরআনে কারীম মুখস্থ করেছে, কোরআনে কারীমকে আঁকড়ে ধরেছে, কোরআন অনুযায়ী জীবন ধারণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইজ্জত দান করেছেন, তাদেরকে সম্মান দান করেছেন। গোটা পৃথিবীতে তারা নেতৃত্ব দিয়েছেন, কোনো জালেমের সামনে তারা মাথা নত করেন নাই। ওই কোরআনওয়ালা এক জায়গায় মাথা নত করতেন, সেটা হলো রব্বুল আলামিনের দরবারে, ঠিক কিনা? আজকে আমরা মুসলমানদের কাছে আটকা। হিন্দুরা আমাদের উপরে নেতৃত্ব দেয়, খ্রিস্টানরা আমাদের উপরে নেতৃত্ব দেয়, ইহুদিরা আমাদের উপরে নেতৃত্ব দেয়। ও বাংলার মুসলমান, কোরআনে কারীমকে আঁকড়ে ধরো, কোরআন পড়ো, সন্তানদেরকে কোরআন শিক্ষা দাও, কোরআন শিক্ষা দাও, আলেম বানাও, আলেম বানাও, পাক্কা সাচ্চা ঈমানওয়ালা। তোমার সন্তান যখন হবে, এই সন্তান বড় হয়ে ডাক্তার হবে কিন্তু নাস্তিক হবে না, ইঞ্জিনিয়ার হবে নাস্তিক হবে না, সরকারি চাকরি করবে কিন্তু নাস্তিক হবে না, আল্লাহকে ভুলবে না, নবীজিকে ভুলবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পূর্বে বাবা তাকে বকরি চড়াইতে দিতেন। হযরত ওমর বকরি চড়াইতেন, হযরত ওমর বকরি চড়াইতেন। সন্ধ্যাবেলায় হযরত ওমরকে তার বাবা মারতো, আঘাত করতো। সামান্য কয়েকটা বকরি চড়ানোর যোগ্যতা তোমার হয় নাই, এদেরকেও তুমি খাবার দিতে পারো নাই, ঘাস খাওয়াইতে পারো নাই, কি করে খাবি? তোর ভবিষ্যৎটা কেমন হবে? বিকাল বেলায় এই বাচ্চাগুলো, পশুগুলো খালি পেটে ঘরের ভিতরে ঢুকে, কারণটা কি? এই বলে হযরত ওমরকে পিটাইতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ আমাকে ইসলামের নেয়ামত দিয়েছেন, মহাগ্রন্থ আল কোরআনে কারীম আল্লাহ আমাকে দান করেছেন। আল্লাহর কোরআন পাওয়ার পরে আল্লাহ কোরআনে কারীমের উসিলায় এ পরিমাণ যোগ্যতা দান করেছেন, এ পরিমাণ যোগ্যতা দান করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্ধ জাহানের পরিচালনার যোগ্যতা আল্লাহ আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। দুনিয়ায় সদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়ায় সদাকত মে তেরা নাম রহেগা, সিদ্দীক তেরা নাম সে ইসলাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए सखावत में तेरा नाम रखेगा, दुनियाए सखावत में तेरा नाम रखेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रखेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा। जोरे पढ़ुन अल्लाहु আকবার, আর জোরে আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি কিতাব দিয়েছি, যাদেরকে আমি কোরআন দিয়েছি, আতাইনাহুমুল কিতাব, কিতাব দেওয়ার পরে ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি,
তারা হক আদায় করে কোরআনে কারীম তিলাওয়াত করে, হক আদায় করে কোরআনে কারীম তিলাওয়াত করে। মুফাসসিরিনে কেরাম লেখেন হক আদায় করে কোরআনে কারীম তিলাওয়াত করার মানে কি? বলে কোরআনে কারীম এক নাম্বার বিশুদ্ধভাবে তেলাওয়াত করা, বিশুদ্ধভাবে তেলাওয়াত করা। 2 নাম্বার হক আদায় করা, কোরআনের অর্থ বুঝা। 3 নাম্বার কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণগুলো বুঝা। আল্লাহ বলেন হক আদায় করে যদি কেউ তেলাওয়াত করে, উলাইকা ইউমিনুনা বি, আল্লাহ বলেন এরাই ওই মানুষ যারা প্রকৃতপক্ষে কোরআনে কারীমকে বিশ্বাস করে। আজকে আমি কোরআন পড়তেই জানি না, কোরআনের অর্থ বুঝা দূরের কথা, ব্যাখ্যা বিশ্লেষণ বুঝা দূরের কথা, কোরআনের অর্থই আমরা জানি না। এরপরও দাবি করি আমি ঈমানওয়ালা, আমি ঈমানওয়ালা, কোরআন পড়তে জানি না। এরপরও দাবি করি আমি বড় শিক্ষিত, আমি বড় শিক্ষিত। বাংলা কিছু কোরআনে কারীমের অনুবাদ মুখস্থ করে মাইক নিয়ে দাঁড়ায়, আছে না নাই? বিভিন্ন জায়গায় নেতারা, চেয়ারম্যান, মেম্বার মাইক নিয়ে দাঁড়ায় আলেমের সামনে। কিছু এমপিরা পণ্ডিত চাপা জানে, বাংলা কিছু তরজমা পড়ে অনুবাদ পড়ে মাইক নিয়ে আলেমের সামনে দাঁড়ায় তাফসীর করে। আবার শুরুতে বলে আমি কিছু বুঝি না, ওয়াজ করবেন হুজুরে। আবার গলাবাজিও করে। কিন্তু আমরা দেখি কোরআনের আয়াত পড়ে অক্ষরে অক্ষরে ভুল, শব্দে শব্দে ভুল। কথা বলেন ঠিক না বেঠিক? শব্দে শব্দে ভুল। তো কোরআন পড়তেছে, কোরআন তার উপরে লানত করতেছে, অভিশাপ দিচ্ছে তার উপরে। কোরআন তেলাওয়াতই শুদ্ধ না, কোরআনের তেলাওয়াত অশুদ্ধ, কোরআনের অর্থ জানে না। এরপরও আলেমের সামনে এসে কোরআনের নিয়ে লেকচার দিয়ে কথা বলতে চায়। আরেক শ্রেণীর মানুষ আছে যারা এগুলো পড়ে পড়ে আলেমদের সাথে তর্ক করে, ঝগড়া করে। হাদিসে এমন আছে, কোরআনে এমন আছে, আপনি এমন করে চলেন। আরে বাবা, কয়টা হাদিস তুমি পারো? কয়টা আয়াত তুমি পারো? কোরআনে কারীম কতগুলো আয়াত তুমি পারো? কি বুঝলা? ভার্সিটিতে পড়ে কোরআন বোঝা অসম্ভব। কোরআন বুঝতে হলে কোরআনের ফ্যাক্টরি মাদ্রাসায় ভর্তি হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মাদ্রাসায় ভর্তি হতে হবে, ওস্তাদের অধীনে পড়তে হবে, ওস্তাদকে পুরাপুরি শ্রদ্ধা সম্মান করতে হবে। ওস্তাদকে পুরাপুরি সম্মান করে ওস্তাদের কাছে কোরআন শিখার চেষ্টা করবে, তবেই কোরআন বিশুদ্ধভাবে পড়তে পারবে, কোরআন হক আদায় করে তিলাওয়াত করতে পারবে। এই জন্য অনেকেই তো আমরা মাদ্রাসায় ভর্তি করাই না, বলে এই শিক্ষা আমার প্রয়োজন নাই। আরেক দল আছে মাদ্রাসায় ভর্তি করায়, কিন্তু হুজুরের উপরে বিভিন্ন ফর্মুলা শর্ত সারায়াত দিয়ে দেয়। আমার এই সন্তানকে ধমক দেয়া যাবে না, আমার এই সন্তানকে মারা যাবে না, আমার এই সন্তানকে চোখ রাঙ্গানো যাবে না। তার মানে সোফা সেটের মাঝে বসায়া, খাটের উপরে বসায়া পড়াবেন। এভাবে কোরআনের আলেম হওয়া যায় না। ইতিহাসগুলো খুলে দেখেন, আজকের যারা আলোচক আল্লামা মুফতি দিলাওয়ার হোসেন সাহেব যদি এইভাবে আরামের জিন্দেগিতে কোরআন শিখার চেষ্টা করতেন, জীবনও এ পর্যায়ে তিনি আসতেন না। পায়ে জুতা ছিল না, খাবার সময় মতো পান নাই, পড়া মিস করেন নাই, সময় মতো পড়েছেন, কিতাব পড়েছেন, কিতাব পড়তে পড়তে ঘুমায়া গিয়েছেন। আপনি ঘুম আসার আগে মোবাইল দেখেন, আর এই হযরতে উলামায়ে কেরাম ঘুম আসার আগে কিতাব পড়তেন, বসে বসে কিতাব পড়তেন, দাঁড়ায় দাঁড়ায় কিতাব পড়েন, গাড়িতে বসে কিতাব পড়েন। এত বছর 40, 50, 60 বছর গবেষণা করেও আপনার মতো তারা বুঝতে পারে নাই। আপনি তাদের সামনে দাঁড়ায়া ঝগড়া করেন, লজ্জা থাকা দরকার, ঠিক কিনা? ভদ্র কোনো মানুষ আলেমের সঙ্গে বেয়াদবি করতে পারে না। কোনো ভদ্র মানুষ, ভদ্র মায়ের সন্তান আলেমের সঙ্গে বেয়াদবি করতে পারে না। যার বাবা মা ভদ্র, যার ফ্যামিলিটা ভালো, বংশটা ভালো, ওরা আলেমদেরকে শ্রদ্ধা করবে। জামানায় যদি নবীও থাকতেন, নবীকে শ্রদ্ধা করতেন, সম্মান করতেন। কথা বলেন ঠিক কিনা? যারা এখন আলেম ওলামাদের সঙ্গে বেয়াদবি করে, ওরা জামানার নবী পাইলে, সুযোগ পাইলে নবীর সঙ্গে বেয়াদবি করতো, ঠিক কিনা? এই
এইভাবে শাসন ছাড়া কোনো সন্তান বা কোনো আলেম আজ পর্যন্ত বড় আলেম হতে পারে নাই। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহির একজন ছাত্র কুমিল্লাতে থাকেন, মুফতি আবুল হাসান রাজাপুরী বলা হয়, নেটে সার্চ দিবেন মুফতি আবুল হাসান রাজাপুরী। ওনার ইতিহাস শোনাইলেন। জামা ছিল একটা, জামা কয়টা? একটা জামা 10টা থেকে ক্লাস শুরু, 8টা বাজে জামা ময়লা হয়ে গেলে ধুয়ে দিতেন, গামছা গায়ে দিয়ে কিতাব পড়তেন। আবার এই জামা 1 ঘন্টার ভিতরে শুকিয়ে গেলে এটা পরে ক্লাসে চলে যেতেন। গরু বিক্রি করে ভারতে গেলেন, দারুল দেওবন্দ মাদ্রাসায় পড়াশোনা করেন। অনেকে কোরমা ফলাও খায়, আর তিনি মাদ্রাসা থেকে যে রুটি দিতেন ওই রুটিগুলো চুবায়া চুবায়া খাইতেন আর পানি পান করতেন। এভাবেই বড় আলেম হয়েছেন। এজন্য মুফতি দিলাওয়ার হোসাইন সাহেব হুজুরের ইতিহাস দেখেন, মুফতি বশিরুল্লাহ সাহেব হুজুরের ইতিহাস দেখেন, আল্লামা ইউসুফ সাহেব হুজুরের ইতিহাস দেখেন, মাদারীনগরের আল্লামা সিরাজ সাহেব হুজুরের ইতিহাস দেখেন। কত কষ্ট করে তারা পড়েছেন। আজকে তারা বুখারী শরীফ পড়ান, মুসলিম শরীফ পড়ান। কোন শব্দের কয়টা ব্যাখ্যা, কোন শব্দের মাঝে কয়টা হরকত দেওয়া যাবে, কোন শব্দের ব্যাখ্যা কয়টা, কোন শব্দের কয়টা অর্থ, এই জায়গায় কোন অর্থ হবে, সবগুলো তাদের সামনে হাজির। এই মানুষগুলোর সামনে দাঁড়ায় যারা বেয়াদবি করে, ওরা কি আসলে সভ্য না অসভ্য? জোরে বলেন, সভ্য না অসভ্য? আজকে সে আলেম তৈরি হচ্ছে না, হওয়াও অসম্ভব। তার কারণ মাদারীনগর মাদ্রাসায় যে শাসন আগে ছিল এখন সেই শাসন নাই। আমাদের মাদ্রাসাগুলোতেও সেই শাসন কমায় দেওয়া হচ্ছে। এক তো হলো মিডিয়ার তথ্য সন্ত্রাসের শিকার, আর একদিকে অভিভাবকদেরকেও বোঝানো যায় না। একটু 19 থেকে 20 হলে রেগে যায়, ওস্তাদকে ধমক দেওয়া শুরু করে। ওরা বুঝে না কোরআন কিভাবে শিখতে হয়। যেই জমানায় বা যেই অভিভাবকরা ওস্তাদের কাছে সন্তানটাকে তুলে দিয়ে বলেছে, গোশত আপনার, হাড়গুলো আমার, আমি আমার সন্তান আলেম হওয়া চাই, হাফেজ হওয়া চাই, মানুষ হওয়া চাই, অবশ্যই তার সন্তান প্রকৃত মানুষ হবে, ঠিক কিনা? মাদ্রাসার মুহাব্বত, কোরআনের মুহাব্বত, উস্তাদের মুহাব্বত অন্তরে থাকলে এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, উস্তাদও আপনার সন্তানের জন্য দোয়া করবে। শুধু টাকা দিয়ে সন্তানকে আলেম বানানো যায় না, শুধু টাকা দিয়ে ভালো খাবার দিয়ে সন্তানকে আলেম বানানো যায় না, হাফেজ বানানো যায় না। এগুলো আমাদের, আপনারা বুঝবেও আপনাদের পরিবার বুঝবে না, আপনাদের বিবিদেরকেও বোঝানো সম্ভব নয়। কিয়ামত কায়েম হবে একটা বাচ্চার উপরে যদি একটা বেত লাগছে, কিয়ামত শুরু করে। কথা কোন ঠিক না বেঠিক? মামলার হুমকি দেয়, হামলার হুমকি দেয়, দেখায় ছাড়বো, মামলা দিব, দেখায় ছাড়বো। ওস্তাদের চোখের পানি যদি পড়ে যায়, বাবারা, ওস্তাদের চোখের পানি যদি পড়ে যায়, তাইলে আপনার এই সন্তান আলেম হবে না, ঠিক হলেও ভদ্র ভালো কোনো আলেম হবে না, কিন্তু প্রকৃত মানুষ হিসাবে সমাজে চলাচল করা তার জন্য কঠিন হয়ে যাবে। আমি কুমিল্লা সরকারি একটা মসজিদ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, রমজানে তারাবির ইন্টারভিউতে গেলাম। 53 জন আসছে, 53 জন হাফেজ আসছে। ওই ইন্টারভিউর মাঝে আল্লাহ কবুল করেছেন, আমাকেও তারা বাছাই করেছে। আরেকজন কুমিল্লা শহরেই তার বাসা, সেও নির্বাচিত হয়েছে। 2 জন তারাবি পড়াবো। চতুর্দিকে অফিসার, বিশাল বড় এরিয়া, পানি উন্নয়ন বোর্ড। খাবার কেমন ছিল? প্রতি বেলায় 15-16 আইটেমের খাবার, প্রতি বেলায় 15-16 আইটেমের খাবার। চতুর্দিকে বড় বড় অফিসার নামাজ পড়তো। কিন্তু আমার সঙ্গে যে হাফেজ ছিল, কথাটা খেয়াল করেন, শিক্ষণীয় বিষয়, বা মাইকের আওয়াজ যতটুকু যায় বুঝেন, আপনি আপনার মতো চলেন, আমরা আপনাকে কিছু বলবো না। সন্তানকে মন চাইলে মাদ্রাসায় দিবেন, দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা নিতে হবে, তাইলে সন্তান বড় আলেম হবে, হাফেজ হবে। তবে মাদ্রাসায় লেগে থাকলে সবচাইতে বড় ফায়দা যেটা, আপনার সন্তানটা গুনাহ থেকে দূরে থাকে। কথা বলেন ঠিক না বেটি? বলেন না ঠিক না বেটি? স্কুলে পাঠাবেন, কলেজে পাঠাবেন, সাথে মোবাইল থাকবে, মোবাইলও টিকবে, বইয়ের দিকে তাকাবে, আবার নারীর দিকেও তাকাবে।
কেমন এলেম? এটা ইসলামী শিক্ষা নয়, এটা হলো ইহুদি খ্রিস্টানদের বানানো শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? মানুষ হবে না, মানুষ হবে না। ভাইরা আমার, ওই হাফেজ আমার সঙ্গে যে তারাবির নামাজ পড়াইতো, আমি দেখতাম হাফেজ, ভালো হাফেজ যখন এককভাবে শোনায় খুব ভালো, তুখার কোনো ভুল নাই, লোকমা নাই। কিন্তু যখন নামাজে দাঁড়ায় যায়, মাঝে মাঝে সে লোকমা খায়, ভুল ধরায় দিতে হয়। জিজ্ঞেস করলাম, ভাই কারণ কি? আপনি তো শোনান, ভালোই শোনান, নামাজে দাঁড়াইলে আপনার এই অবস্থা কেন? বলে, হুজুর আমি ভালো পড়াশোনা করেছি, পড়াশোনায় মেহনতে কোনো ত্রুটি করি নাই, কিন্তু আমার একজন উস্তাদ ছিলেন অন্ধ হাফেজ, অন্ধ হাফেজ। ওই অন্ধ হাফেজের সঙ্গে আমি একদিন বেয়াদবি করেছি, উস্তাদের মনে আমি কষ্ট দিয়েছি, আমি আমার অন্ধ হাফেজ সাহেবের সঙ্গে বেয়াদবি করেছি। ওই বেয়াদবি করার ফলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বেয়াদবি করার কারণে তার বদদোয়া পড়েছে আমার উপরে। কিন্তু আমি পরবর্তীতে তার কাছে ক্ষমা চেয়েছি, কিন্তু আমার এই রোগটা তো দূর হচ্ছে না, পুরোপুরি ভালো হচ্ছে না। তীরের, বন্দুকের মাথা থেকে তীর যদি ছুটে যায়, এরপরে যদি আপনি আফসোস করেন, কোনো লাভ হবে? বলেন না, কোনো লাভ হবে? বাবা মার সঙ্গে তেমন যদি আপনি বেয়াদবি করেন, বাবা মার সঙ্গেও যদি আপনি ওইরকম বেয়াদবি করেন, ওই মা বাবার মুখ থেকে যদি আহ শব্দ উচ্চারিত হয়, কলব থেকে যদি বদদোয়া বের হয়ে যায়, এরপরে আপনি মাফ চাইবেন, বাহ্যিকভাবে ক্ষমা পাইবেন, বাবা মা মাফ করে দিল, আল্লাহও মাফ করে দিবেন, কিন্তু আপনার জিন্দেগির মাঝে একটা স্পট পড়ে যাবে। এজন্য এটা বড় একটা দামি জিনিস, কোরআনে কারীম। পবিত্রতা ছাড়া এ কোরআন ধরা যায় না। কলবটাও লাগবে পবিত্র, বিশ্বাসও লাগবে পবিত্র, ও মহাব্বত, মাদ্রাসার মহাব্বত রাখতে হবে, ওস্তাদের মহাব্বত রাখতে হবে, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতে হবে। তাহলে আপনার সন্তান হাফেজ হবে, মানুষ হবে, প্রকৃত মানুষ হবে। আল্লাহ আমাদের সবার সন্তানগুলোকে প্রকৃত হাফেজ হিসাবে কবুল করেন। সকলে বলি আমিন। আরো জোরে জোরে বলেন আমিন। আমার ভাইরা, বয়ান আমি বেশিক্ষণ করব না, আমার বয়ান করার নিয়ত নাই, হুকুম হয়েছে এজন্য কথা বলতেছি। হুজুর আসতেছেন, হয়তো 2-4 মিনিট লাগবেন। আল্লাহ ওয়ালাদের মজলিসগুলো আমাদের জন্য বড় দামি, মাইকের আওয়াজ যতটুকু যায়, এখনো সময় আছে, সময়টাকে একটু মূল্যায়ন করেন। এই জান্নাতের বাগান বেশি সময় থাকবে না, কিছুক্ষণ পরে ওলামাদের আলোচনার পরে দোয়া হবে, এই বাগান শেষ হয়ে যাবে। আজকের জন্য গোটা এলাকার মাঝে সব চাইতে দামি জায়গা হলো এই মাহফিল। জোরে কোন ঠিক কিনা? সরাসরি আল্লাহর আরশ থেকে রহমত নাজিল হচ্ছে, সরাসরি আল্লাহর আরশ থেকে রহমত নাজিল হচ্ছে। আল্লাহ ওয়ালাদের সোহবত গুলো কত দামি আমি আপনাদেরকে বুঝাই। দেখেন, সবে কদর এটা একটা অপার। আপনি যদি এই রাতের মূল্যায়ন করেন, আল্লাহর রহমতের আশা করেন, এই রাতের যদি আপনি মূল্যায়ন করেন, ভাগ্যে যদি রহমতটা ঢুকে যায়, সবে কদরের নেয়ামত যদি আপনি পেয়ে যান, 1000 মাসের বন্দিগির চাইতেও বেশি সওয়াব আপনার আমলনামায় ঢুকে যাবে। সুবহানাল্লাহ। এটা একটা অপার। ঠিক তেমনি ভাবে শাবানের মধ্য রজনী 14 তারিখ দিবাগত রাত, এটাও একটা অফার। আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু। আছো কোনো আমি ক্ষমা করে দিব, আছো কেউ আমার কাছে রিজিক চাইবে, আমি রিজিক দিয়ে দিব, আছো কোনো বান্দা আমার কাছে সুস্থতা চাবে, আমি আল্লাহ তোমাকে সুস্থতার নেয়ামত দান করব। এগুলো হলো একটা অফার। আল্লাহর কাছে চাইতে হয়, মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হয়, আল্লাহর কাছে চাইলে আল্লাহ যত চাইবে তত খুশি হন। ঠিক কিনা? যত চাইবে, একটা দরবার, আপনার সভাপতি, আপনার সেক্রেটারি সাহেব, অথবা আপনার গার্মেন্টসের ম্যানেজার সাহেব, আপনার ফ্যাক্টরির মালিক,
বলবেন বেতনটা একটু বাড়ান। 1 মাসে বললেন, 2 মাস পরে আবার গিয়ে বলেন বেতনটা একটু বাড়ান, দিবে ধমক। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর দরবার এমন একটা দরবার, বান্দা যত চাইবে তত বেশি সওয়াব পাবে, তত বেশি আল্লাহ খুশি হন, তত বেশি আল্লাহ তাআলা খুশি হন। যতবার চাবে, যত বেশি আল্লাহর কাছে চাইবে, তত বেশি আল্লাহ তাআলা খুশি হয়ে যান। চাওয়ার জন্য হলো এই রজনীগুলো। ঠিক তেমনি ভাবে এই হক্কানি আলেম ওলামা যারা, এদের মজলিসটা এত বড় দামি, এই মজলিসে কিছু সময় দিলে শত শত বছর অহংকার মুক্ত বন্দিগির চাইতে বেশি সওয়াব। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। এক জামানা সুহবতে বা আউলিয়া, বেহতর আসদ সালা তাআত বেরিয়া। আল্লাহ ওয়ালাদের মজলিসে কিছু সময় দেয়া শত শত বছর অহংকার মুক্ত বন্দিগির চাইতেও বেশি সওয়াব। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তো বলি শত শত বছর নয়, আল্লাহর ওলিদের দরবারে যারা সময় দিবে, কিছু সময় ব্যয় করবে, লক্ষ লক্ষ বছর অহংকার মুক্ত বন্দিগির চাইতেও বেশি সওয়াব।